প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাই আমাদের সকলের প্রিয় অনলাইন স্মার্ট কোচিং সেন্টারে। আজকে আমি তোমাদের জন্য সাহিত্যের ইতিহাস থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি। চলো তাহলে কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। বাংলা গানের ধারা থেকে প্রশ্ন নম্বর 1, টপ্পা গানকে কে বাংলায় জনপ্রিয় করেছেন? রামনিধি গুপ্ত। প্রশ্ন নম্বর 2, বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। প্রশ্ন নম্বর 3, জারি গানে জারি শব্দটির অর্থ ক্রন্দন। প্রশ্ন নম্বর 4, একজন উল্লেখযোগ্য কবিয়াল হরু ঠাকুর। প্রশ্ন নম্বর 5, জিঙ্গল বলা হয় বিজ্ঞাপনী গানকে। প্রশ্ন নম্বর 6, বেগম আক্তার যে গানের সঙ্গে যুক্ত ছিলেন তা হলো ঠুংরি। প্রশ্ন নম্বর 7, বাংলাদেশের প্রথম খেয়ালের চর্চা শুরু করেন রঘুনাথ রায়। আখড়াই গানের শ্রেষ্ঠতম শিল্পী হলেন রামনিধি গুপ্ত। প্রশ্ন নম্বর 9, রূপচাঁদ পক্ষিকার ছদ্মনাম ছিল গৌরহরি মহাপাত্র। প্রশ্ন নম্বর 10, ঋত্বিক ঘটকের অজান্তিক সিনেমাটির সঙ্গীত পরিচালক আলী আকবর খাঁ। প্রশ্ন নম্বর 11, হাফ আখড়াই গানের প্রবর্তন করেন মোহনচাঁদ বসু। প্রশ্ন নম্বর 12, রমিকান্ত নামে পরিচিত রজনীকান্ত সেন। প্রশ্ন নম্বর 13, বাংলা গজল গানের পথিকৃৎ অতুল প্রসাদ সেন। প্রশ্ন নম্বর 14, কফি হাউজের সেই আড্ডাটা গানটি গেয়েছেন মান্নান দে। প্রশ্ন নম্বর 15, চটকা গান হলো লঘু রসের ধারা। প্রশ্ন নম্বর 16, ঢপ কীর্তনের প্রবর্তক রূপচাঁদ পক্ষী বা গৌরহরি মহাপাত্র। প্রশ্ন নম্বর 17, কোমল গান্ধার ছবির সঙ্গীত পরিচালক জ্যোতিরিন্দ্র মিত্র। প্রশ্ন নম্বর 18, জুরি গান প্রবর্তন করেন মদনমোহন চট্টোপাধ্যায়। প্রশ্ন নম্বর 19, ঠুংরি গানের প্রবর্তক নবাব ওয়াজেদ আলী শাহ। প্রশ্ন নম্বর 20, জ্ঞান গোসাই কোন গানের সঙ্গে যুক্ত ছিলেন? তা হলো ধ্রুপদ। বাংলা চলচ্চিত্রের কোথা থেকে? প্রশ্ন নম্বর 1, কাবুলিওয়ালা ছবির পরিচালক তপন সিংহ। প্রশ্ন নম্বর 2, প্রথম বাংলা রঙিন ছবি পথে হলো দেরি। প্রশ্ন নম্বর 3, রয়্যাল বায়োস্কোপ উদ্যোক্তা হলেন হীরালাল সেন ও মতিলাল সেন। প্রশ্ন নম্বর 4, ঋত্বিক ঘটকের প্রথম ছবি নাগরিক। প্রশ্ন নম্বর 5, কলকাতার প্রথম মুভি ক্যামেরা 1902 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 6, ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার কে? হীরালাল সেন। প্রশ্ন নম্বর 7, দিল্লি দরবার তথ্যচিত্রটি নির্মাণ করেন হীরালাল সেন। প্রশ্ন নম্বর 8, বাংলার প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী। প্রশ্ন নম্বর 9, প্রথম প্লেব্যাক পদ্ধতি বাংলা সিনেমা ভাগ্যচক্র। প্রশ্ন নম্বর 10, দ্য ইনার আই তথ্যচিত্রটি কার জীবন অবলম্বনে নির্মিত? তা হচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। চিত্রকলা থেকে প্রশ্ন নম্বর 1, রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের বিশ্বভারতের সূচনা হয় 1902 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 2, নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 3, পটকথার চিত্র। প্রশ্ন নম্বর 4, কুটুম কুটুম এর আবিষ্কর্তা অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 5, বিশ্বভারতীয় কলাভবন স্থাপিত হয় 1919 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 6, মিনিয়েচার হলো অতি ক্ষুদ্র চিত্র। প্রশ্ন নম্বর 7, ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স আর্ট প্রতিষ্ঠিত হয় 1919 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 8, লাঠি হাতে গান্ধীজির চলমান ছবি এঁকেছেন নন্দলাল বসু। প্রশ্ন নম্বর 9, স্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলে গুয়াশ। প্রশ্ন নম্বর 10, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইটি অলঙ্ঘন করেন নন্দলাল বসু। প্রশ্ন নম্বর 11, 1900 থেকে বাংলার যে পদ প্রসিদ্ধ লাভ করেছিল কালীঘাটের পদ। প্রশ্ন নম্বর 12, রবীন্দ্রনাথ ঠাকুর কাকে কলাভবনে আচার্য হিসেবে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন? নন্দলাল বসু। তোমরা যদি চাও নোটও করে নিতে পারো। ক্রীড়া সংস্কৃতি থেকে প্রশ্ন নম্বর 1, ভারতের তথা বাংলার প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে 1872 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 2, গ্র্যান্ড মাস্টার কথাটি যে খেলার সঙ্গে যুক্ত তা হচ্ছে দাবা খেলা। প্রশ্ন নম্বর 3, যে বাঙালি প্রথম ফুটবলে পাস হন তিনি হচ্ছেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। প্রশ্ন নম্বর 4, যে স্থানে কুস্তি খেলা হয় তাকে বলে আখড়া।
প্রশ্ন নম্বর 5, মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় 1889 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 6, প্রথম যে ভারতীয় ইংলিশ চ্যানেল পার হন তিনি হচ্ছেন মিহির সেন। প্রশ্ন নম্বর 7, ব্যাডমিন্টন খেলার অপর নাম পুনা গেমস। প্রশ্ন নম্বর 8, গোবর গুহর আসল নাম যতীন্দ্র চরণ গুহ। প্রশ্ন নম্বর 9, টেবিল টেনিসের শহর শিলিগুড়ি। প্রশ্ন নম্বর 10, যুব ভারতীয় ক্রীড়াঙ্গনের বর্তমান নাম স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গন। প্রশ্ন নম্বর 11, বাঙালির প্রথম সার্কাসের নাম ন্যাশনাল সার্কাস। প্রশ্ন নম্বর 12, ব্রতচারীর স্রষ্টা হলেন গুরু সদয় দত্ত। প্রশ্ন নম্বর 13, প্রথম বাঙালি মহিলা ইংলিশ চ্যানেলে পার হন আরতি সাহা। প্রশ্ন নম্বর 14, পশ্চিমবঙ্গ থেকে গ্র্যান্ড মাস্টারে যান দিব্যেন্দু বড়ুয়া। প্রশ্ন নম্বর 15, ভারতীয় ফুটবলের রাজধানী কোন শহর? তা হচ্ছে কলকাতা। প্রশ্ন নম্বর 16, রবীন্দ্রনাথকে কুস্তি শেখাতেন হীরা সিং। আচ্ছা, তোমরা যদি চাও তাহলে নোট করেও নিতে পারো। তাই বাঙালির বিজ্ঞান চর্চা থেকে প্রশ্ন নম্বর 1, কলকাতার বিশ্বকর্মা নামে পরিচিত বিপিন বিহারী দাস। প্রশ্ন নম্বর 2, প্রথম বাংলা মুদ্রণ অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার। প্রশ্ন নম্বর 3, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় 1917 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 4, আই অ্যাম এ কেমিস্ট্রি বাই চান্স কথাটি বলেছেন প্রফুল্লচন্দ্র রায়। প্রশ্ন নম্বর 5, বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়। প্রশ্ন নম্বর 6, বাংলায় বিজ্ঞান রচনার পথিকৃৎ পত্রিকা দিগদর্শন। প্রশ্ন নম্বর 7, কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। প্রশ্ন নম্বর 8, বাংলার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী বসু। প্রশ্ন নম্বর 9, ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক উইলিয়াম রক্সবার্গ। প্রশ্ন নম্বর 10, কলকাতার বিশ্বকর্মা নামে পরিচিত বিপিন বিহারী মুখোপাধ্যায়। প্রশ্ন নম্বর 11, এখানে টাইপিং মিস্টেক রয়েছে, এখানে হবে কলকাতা মেডিকেল ক্লাবের প্রতিষ্ঠাতা নীলরতন সরকার। প্রশ্ন নম্বর 12, কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়? 1 জুলাই। প্রশ্ন নম্বর 13, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স প্রতিষ্ঠাতা করেন মেঘনাথ সাহা। প্রশ্ন নম্বর 14, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য, এখানেও টাইপিং মিস্টেক রয়েছে, এখানে হবে ক্যালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠাতা করেন মহেন্দ্র লাল সরকার। প্রশ্ন নম্বর 15, স্কুল অফ ফিজিক্স প্রতিষ্ঠানটি গড়ে তোলেন মেঘনাথ সাহা। প্রশ্ন নম্বর 16, টলস্টয় অফ বেঙ্গল হলেন মহেন্দ্রচন্দ্র নন্দী। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। প্রত্যেক দিন এইরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে ভুলো না।